এবছর কুরবানি ঈদটা আমি আমার মায়ের বাড়িতে করেছিলাম। বিভিন্ন কারণ থাকার কারণে আমি এবছর ঈদটা মায়ের বাড়িতেই করেছি। আর তাছাড়া আমার ইচ্ছেও ছিল খুব মায়ের বাড়িতে উদযাপন করার। তো ঈদের আগের দিনকেই সবকিছু আমরা কেটে-কুটে রাখি যাতে কাজের সুবিধা হয় ঈদের দিনে। কারণ মাংস নিয়ে এমনিতেই চাপ থাকে। তো নারকেলটা ফাটিয়ে নিচ্ছিলাম। আর তখন আমি পারছিলাম না বলে মাহিরার পাপা নারকেলটা ফাটিয়ে দিল। আর দেখো এই ফুলটা দেখতে পেলাম। এই ফুল দেখা বলে নাকি খুব সৌভাগ্যের ব্যাপার। এই ফুলটা আমার যখন মাহিরার পাপার সঙ্গে বিয়ে ঠিক হয় তখন আমি একবার দেখেছিলাম আর এই একবার দেখলাম। তো নিজেকে খুব লাকি মনে হচ্ছিল যে নারকেল ফুল দেখলাম। এছাড়াও এতে অনেক মানে গুণাগুণ আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে, শরীরের জন্য খুব ভালো। তারপরে গাজর করে নিচ্ছিলাম, মানে সকালে যা যা রান্না করব পরের দিনকে সেগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম। গাজর, পেঁয়াজ এগুলো সব কেটে কুটে টিফিনে ভরে ফ্রিজে আমি স্টোর করে রেখে দিচ্ছিলাম। মা যদিও বা করতে নিষেধ করছিল, কিন্তু মা একা কত করবো বলে আমি একটু হেল্প করে নিচ্ছিলাম। তো এইগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজটা মাংস করব তার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, পোলাওয়ের জন্য পেঁয়াজ রেখেছিলাম, গাজর এগুলো আমি টিফিনে ভরে ফ্রিজে স্টোর করে নিচ্ছিলাম। আর মা ওদিকটাতে নারকেল কেটে নিচ্ছিল। আর প্রত্যেক বছর আমরা এভাবেই করি, কারণ ঈদের দিনে আমাদের বাড়িতে পোলাও হয়। আর এমনিতেই কোরবানি ঈদে মানে মাংসর ব্যাপার থাকে, মাংস নিয়ে প্রচুর চাপাচাপি হয়, সেজন্য আগের দিনকেই সবকিছু করে রাখি। ওইদিকে মা নারকেল কুটছিল। তারপরে মুদিখানা যেহেতু যেগুলো যেগুলো এনেছিলাম কুরবানির জন্য, আগে থেকে তো অনেক কিছু আনতে হয়। তো সেইগুলোই সব আমি এই বালতি দুটোর মধ্যে যেগুলো ভরে নিচ্ছিলাম। তো এভাবেই সেদিন সন্ধ্যেটা পার করেছিলাম। আর একটা ভিডিওতে যেহেতু সম্ভব নয়, তাই আমি 2-3টে পার্টে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব।